চওড়া রাস্তা, তবে এখন সেটাই সংকুচিত হয়ে দাঁড়িয়েছে মাত্র 10 ফুটে। ভাগীরথীর ভয়ঙ্কর ভাঙনে ধীরে ধীরে গ্রাসের মুখে পড়ছে কাটোয়া 2 নম্বর ব্লকের অগ্রদ্বীপ গ্রাম। নদী পাড়ের বিশাল চাঙড় গর্জন তুলে ভেঙে পড়ছে নদীতে। ফলে গ্রামে ঢোকার একমাত্র রাস্তা, ফেরিঘাটে যাওয়ার পথ দুটোই এখন নদীর পেটে তলিয়ে যাওয়ার আশঙ্কায়। বছরের পর বছর এই অগ্রদ্বীপে নদী ভাঙন চলছেই, কিন্তু এবারের ভাঙন যেন আরো মারাত্মক। নদীর পাড় ঘেঁষে রয়েছে কৃষি জমি ও বসত বাড়ি, আর কয়েক হাত দূরেই রয়েছে নদী। আতঙ্কে দিন গুনছেন গ্রামবাসীরা। তাদের আশঙ্কা, এই ভাঙন থামানো না গেলে অচিরেই জমি বাড়িঘর সব নদী গর্ভে মিলিয়ে যাবে। আজকে সকাল থেকে আমাদের গঙ্গার ঘাটের এই যে রাস্তার সাইডে এটা ভেঙে পড়ে যাচ্ছে। যে রাস্তাটা আছে রাস্তার সাইডে অনেকটা 40-50 ফুট চওড়া ছিল, সেই জায়গাটা ভেঙে অনেকটাই পড়ে গেছে, রাস্তাটার কাছাকাছি চলে এসছে। আর এই যে আমাদের গ্রামের লোক, সমস্ত লোক এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে, আর এই সাইডেই ফেরিঘাট আছে, ফেরিঘাটের সমস্ত লোক এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। এই রাস্তাটা সবার জন্য এটা খুব খারাপ হচ্ছে। যেভাবে ভাঙছে মনে হচ্ছে রাস্তাটা আর টিকানো যাবে না। যাতে টিকানো যায়, সরকারকে আমি একটাই অনুরোধ করব, যেন এটা খুব তাড়াতাড়ি আমাদের ভাঙা রোকার জন্য যেন কাজ করে, বাঁধিয়ে দেওয়ার জন্য কাজ করে। আমাদের গ্রামটা তাহলে অনেকটাই বাঁচবে। গ্রামবাসীদের আরও অভিযোগ, প্রশাসন বরাবরই উদাসীন। বারবার পঞ্চায়েত থেকে জেলা প্রশাসন পর্যন্ত জানানো হলেও স্থায়ী সমাধান মেলেনি। নদী বাঁধার নামে বালির বস্তা আর খাঁচা ফেলার কাজ হয়েছিল, কিন্তু সেগুলোও তলিয়ে গেছে বন্যার জলে। ওই কাজের টাকা যেন নদীতেই ভেসে গিয়েছে। ক্ষোভ প্রকাশ গ্রামবাসীদের। বলবেন, আজকে সকালবেলা থেকে তখন 8:30-9টা বাজে, সেই সময় গঙ্গার ধারে অর্থাৎ অগ্রদ্বীপ খেয়াঘাটের পাশে যে রাস্তাটা ছিল মানুষজন চলাফেরা করে, সেই রাস্তাটা টোটালটা ভেঙে চলে গেল। সামান্য আর একটুখানি রাস্তাটুকু আছে। মানুষের যাতায়াত নিয়ে খুব চিন্তা হয়ে গেল। পরবর্তীতে যে সমস্ত মানুষগুলো বাস করে এবং গঙ্গার ধারের দিকে, তাদেরও চিন্তায় চরমভাবে তারা চিন্তিত, আতঙ্কিত আছে এই রাস্তার বা গঙ্গার ভাঙন নিয়ে। কি করে ভাবছো? আমরা বারবারই কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছি, নিবেদন করেছি। আমাদের সেচ দপ্তরকে আমরা আগেও জানিয়েছি, কয়েকটা দিন, 1 সপ্তাহ আগেও আমরা জানিয়েছি। ওনারা এসে ঘুরে গেছেন, তারপরে সকাল থেকে ব্যাপক ভাঙছে। যদিও আমরা কানলা ইরিগেশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ফোন করেছি, স্যার একবার আসল পরিস্থিতি দেখুন। তিনি কথা দিয়েছেন, আমরা যাব, আমরা দেখছি গিয়ে। আমার বিধায়ককেও বলেছি, মাননীয় রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়, উনিও ইরিগেশন দপ্তরকে ফোন করে জানিয়েছেন বিষয়টা দেখা যাক। তড়িঘড়ি কিছু একটা ব্যবস্থা না করলে এই মুহূর্তে রাস্তাটা সম্পূর্ণ ভেঙে গেলে মানুষের খেয়াঘাটের যাত্রাটা বন্ধ হবে। এখন ফেরিঘাট থেকে গ্রামে যাওয়ার রাস্তা ভাঙনের মুখে। ভয়াবহ পরিস্থিতিতে চিন্তায় ফেরিঘাট কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রতিদিন যাতায়াত করা সাধারণ মানুষও। রাস্তাটা যদি পুরোপুরি নদীতে তলিয়ে যায়, তাহলে ফেরিঘাট চালানোই বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন নৌকা চালকরা। একই সঙ্গে চরম আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরাও। অগ্রদ্বীপবাসীর একটাই দাবি, বালির বস্তা নয়, চাই পাকাপোক্ত নদী বাঁধ, নইলে গ্রামটা হয়তো মানচিত্র থেকেই মুছে যাবে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।